নতুন ও ভোরকে ঘনিষ্ঠ দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, চিরসখা সিরিয়ালের আজকের পর্বে এমনটাই দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। বাড়ির বারান্দা পেরিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিল কমলিনী। সারাদিনের অস্বস্তি তার মনকে আগেই ভারী করে রেখেছিল, কিন্তু দরজার সামনে এসে যেই দৃশ্যটা সে দেখল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ঘরের ভেতর নতুন আর ভোর খুব কাছে দাঁড়িয়ে, ভোরের চোখে অশ্রুর ছাপ, আর নতুন তার দুহাত ধরে শান্ত করার চেষ্টা করছে। মুহূর্তটা হয়তো খুব স্বাভাবিকই ছিল, একজন আরেকজনকে সান্ত্বনা দিচ্ছিল মাত্র, কিন্তু বাইরে থেকে দেখে সেটা এতটাই ঘনিষ্ঠ মনে হল যে কমলিনীর বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। নতুনও ভোরকে ঘনিষ্ঠ দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কমলিনী। তার পা যেন মেঝেতে আটকে গেল। মনে পড়তে লাগল গত কয়েকদিনের ছোট ছোট ঘটনা, নতুনের বদলে যাওয়া আচরণ, ভোরের নীরবতা আর অদ্ভুত কিছু চোখাচোখি। সবকিছু মিলিয়ে সন্দেহের কালো মেঘ তার মনে ঘন হয়ে উঠল। ঠিক তখনই ভোর চোখ তুলে কমলিনীকে দেখতে পেল। মুহূর্তেই সে নতুনের হাত ছেড়ে এক পা পিছিয়ে গেল। নতুনও ঘুরে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। তিনজনের মাঝে নেমে এলো এক অস্বস্তিকর নীরবতা। কমলিনী কিছু বলল না, শুধু গভীর দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল আঘাত, অভিমান আর অগণিত প্রশ্ন। নতুন এগিয়ে এসে ব্যাখ্যা দিতে চাইল, বলল ভোর ভেঙে পড়েছিল, তাই সে শুধু তাকে সামলাচ্ছিল। কিন্তু সেই কথাগুলো যেন কমলিনীর কানে পৌঁছল না। সে ধীরে ধীরে সরে গেল সেখান থেকে। করিডোরে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল বিশ্বাস ভাঙার শব্দটা হয়তো এমনই নিঃশব্দ হয়। বাইরে রাত নেমেছে, আর তার ভেতরেও যেন এক অন্ধকার জমে উঠেছে, যার উত্তর হয়তো সামনে অপেক্ষা করছে, আবার হয়তো কখনোই মিলবে না। আবার দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ ভালো থাকুন, আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।